এক নাম্বার বললাম যে যারা ন্যায়পরায়ণ বিচারক তারা যাবে, তারা কিয়ামতের দিন রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে স্থান পাবে। দ্বিতীয় নাম্বার শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যে যুবকরা নিজের যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করলো, ওই সমস্ত যুবক যে যুবক নিজের যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করলো, সে যুবক আল্লাহর আরশের নিচে স্থান পাবে। আমার ভাইরা, আজকে আমাদের যুবক ভাইদেরকে দেখা যায় আল্লাহর ইবাদত থেকে অনেক দূরে, ইসলাম থেকে অনেক দূরে। আমার প্রিয় যুবক ভাইরা শোনো, এই যৌবনকালটা একটা হচ্ছে মহেন্দ্রক্ষণ। এই যৌবনকালটাতে যুবকরা বিপ্লব ঘটাতে পারে। এই কালটাতে, এই যৌবনকালটাতে যুবকরা কি করতে পারে? সময়ের গতিপথকে তারা বদলে দিতে পারে, সমুদ্রের স্রোতকে তারা উল্টে দিতে পারে, এমন তারা ক্ষমতা রাখে। আমার যুবক ভাইরা, এই যৌবন কালটাই হচ্ছে তোমার কেরিয়ার গঠন করার সময়। এই সময়টাতে তুমি কেরিয়ার গঠন করো, আল্লাহর দিকে ফিরে আসো, নিজের আমল এমনভাবে তৈরি করো যে এই যৌবন কালটা যেন তোমার পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কেটে যায়। কিন্তু আজকের আমাদের সমাজের যুবকরা ফেসবুকিং আর ইউটিউবিং, টিকটক, রিলস বানাতে ব্যস্ত। আহা, কি যুবক ব্যস্ত, সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত, ইউটিউবিং আর ফেসবুকিং নিয়ে। আমার ভাইরা খবরদার, এটা করা যাবে না। তুমি এই যৌবন কালটাকে মূল্যায়ন করো। তোমার এই যৌবন কালটাই হচ্ছে কেরিয়ার গঠন করার একটা সময়। তুমি এমনভাবে ব্র্যান্ড তৈরি হও, এমনভাবে তোমার কেরিয়ার গঠন করো, তুমি অন্য মেয়ের পাশে পিছনে ঘুরে বেড়াও না। আজকে আমাদের যুবক ভাইরা ঘুর করে মেয়েদের পিছনে ঘুরে বেরিয়ে নিজের যৌবনটাকে শেষ করে দেয়, এই যৌবন কালটাকে শেষ করে দেয়। কিছুই করে না, না পড়াশোনা করতে পারে ভালো করে, না ইনকাম করতে পারে, কিছুই করে না, শুধু মেয়েদের পিছনে ঘুর করে সময় কাটিয়ে দেয়। কিন্তু যুবক ভাই, আমি তোমাকে বলে যাই, খবরদার মেয়েদের পিছনে ঘোরানো যাবে না, ঘুরিও না। তুমি এমন একটা নিজে ব্র্যান্ড তৈরি হয়, এমনভাবে তোমার কেরিয়ারটাকে গঠন করো যে হাজার হাজার সুন্দরী মেয়ের বাবারা যেন তোমার পিছনে লাইন লাগায় যে ওকে আমি জামাই বানাবো। তুমি কেন ঘুরবা ওই মেয়ের পিছনে? তুমি নিজে এমনভাবে নিজের কেরিয়ারকে গঠন করো যেন মেয়ের বাবারা তোমার পিছনে লাইন দেয় তোমাকে জামাই বানাবার জন্য। খবরদার এই ইউটিউবিং, ফেসবুকিং নিয়ে তুমি নিজের যৌবনকালটাকে তুমি অতিবাহিত করিও না, শেষ করে দিও না। তুমি আল্লাহর পথে ঘুরে ফিরে আসো। আমার যুবক ভাইরা, আজকে তোমার অবস্থা এমন, কিন্তু বিশ্বনবীর যুগে সাহাবীদের অবস্থা কেমন ছিল? সাহাবীরা, যুবক সাহাবীরা যারা ছিলেন, ওরা কি করতেন? তাদের চিন্তাধারা, তাদের ভিশন একটাই ছিল যে কিভাবে আমি পরকাল পাবো, কিভাবে এই কোরআনের বিজয় নিয়ে আসবো, কিভাবে ইসলামের বিজয় নিয়ে আসবো। এটাই তাদের একটাই মিশন, একটাই ভিশন ছিল।